বন্ধুরা, একটা নতুন কেস আমি দেখাচ্ছি। আমি ব্যস্ততার জন্য অনেক ভিডিও দেওয়া হয়নি, তবে আমি এবার থেকে দেব। যারা নতুনরা শিখবে, এবং হোমিওপ্যাথি কি, হোয়াট ইজ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি জিনিসটা আগে জানতে হবে, বুঝতে হবে যে হোয়াট ইজ হোমিওপ্যাথি। যারা আমরা হোমিওপ্যাথি করি, বিশেষ করে সিঙ্গেল প্রেসক্রিপশন। আমি দেখাতে চেয়েছি, এর নাম সেরিনা, 60 ইয়ার্স ওল্ড ফিমেল, শামসি এনার বাড়ি। আমি এখন শামসির চেম্বারে আছি। এনার মেন সমস্যা হচ্ছে এখন যেটা বার্নিং প্রবলেম ইন সোসাইটি সব থেকে বেশি। আমি প্র্যাকটিসে দেখছি, যদি আমি সারাদিনে 20 জন দেখি, তো দেখি যে 15 জনই এরকম সমস্যা। সো বাত arthritis like rheumatoid or rheumatoid arthritis. So pain in different joints, especially both knee joint, for 8 years. 2016, 8 বছর বা 9 বছর ধরে উনি ভুগছেন, এই কষ্ট পাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন বললেন? 2016 থেকে 2016 থেকে অর্থাৎ 22 থেকে ঘাড়ের ব্যথা। 16 থেকে 22 থেকে 22 থেকে ঘাড়ের ব্যথা। এবং 16 থেকে। এবং ওনার টিউমার হয়েছিল মাথায় অনেকগুলো, এখনো আছে। অটস এবং মোলস হেয়ার অ্যান্ড দেয়ার, এই হচ্ছে 3টে। এনার মেন সমস্যা ব্যথা নিয়ে এসছেন। সো আমাকে ট্রিটমেন্ট করতে হবে ব্যথার। হোমিওপ্যাথি উনি বিশ্বাস করেন, যা দেখলাম আমি। উনি অ্যালোপ্যাথি দেখিয়েছিলেন, তবুও কিন্তু হোমিওপ্যাথি দেখিয়েছেন, জেনেছেন যে হোমিওপ্যাথিতে এটা ঠিক হবে, হোমিওপ্যাথিতে ভালো থাকবেন। সো হোমিওপ্যাথি গল ব্লাডার অপারেশন হয়েছে, বা ভাইয়ের আর্থারাইটিস এরকম প্রবলেম আছে, বাতের ব্যথা। মা সিএ ব্লাড ক্যান্সারে মারা গেছেন। ওনার খিদে ঠিক আছে, নর্মাল। জল পিপাসাটা একটু বেশি, 3-4 লিটার মোটামুটি হয়ে যায়, তাই বললেন? জল পিপাসা বেশি। আপনার শীত এবং গরমের মধ্যে শরীরে কোনটা বেশি বললেন? গরমটা বেশি, গরমে বেশি কষ্ট। আর বললেন হাতের তালু পায়ের তালু খুব জ্বালা করে, ঠিক তো? সো আমি তাই লিখেছি, গরম বেশি, হট পেশেন্ট, বার্নিং পাম অ্যান্ড সোল। খাবার দাবার সেরকম আমি পেলাম না পেলে অসুবিধে নেই, জোর করে বার করতে হবে এমন কোনো কথা নয়। অনেকে ভাবে এগুলো দিয়ে সব কিছু হয়। টক একটু মোটামুটি উনি পছন্দ করেন, মিষ্টিটা পছন্দ করেন না বললেন। মিষ্টি পছন্দ করে না, ইউরিন ফ্রিকুয়েন্ট, মাইন্ড একটু রাগ আছে, ইরিটেবল ডিউ টু হাইপারটেনশন, আর সহজে কান্না করে, উইপিং ডিসপোজিশন আছে। তাহলে মেন কমপ্লেন ব্যথা, আর এ হচ্ছে আমার সিমটোমেটোলজি। হোমিওপ্যাথিক ওষুধ দিতে গেলে কিছু সিমটম পেতে হবে, এবং প্রপার কেস টেকিং, অ্যানালাইসিস এবং ইভ্যালুয়েশন করেই তোমাকে ওষুধ দিতে হবে। প্রথমে তুমি রেপার্টরি করতে পারো, আমরা ম্যানুয়ালি রেপার্টরি করে নিই। যখন কেস টেকিং করি অলরেডি রেপার্টরিশন হয়ে যায়, তারপরে লাস্টে মেট্রিওমেডিকা যা ভাবি ওষুধ তা দিই। সো এখানে এরকম ব্যথা এবং থার্স্ট বেশি, হিট কলোরেশন, হট পেশেন্ট, বার্নিং পাম অ্যান্ড সোল, ইউরিন ফ্রিকুয়েন্স, ইরিটেবল, উইপিং ডিসপোজিশন। সো আমি ওষুধ দিতে চাইছি মেডোরিনাম। মেডো 1-2 লিখে রেখেছি, 1 এবং 2 আমি দেবো আজকে 31-5-25, এবং ফলো আপ কেস আমি দেখাবো উনি কেমন থাকছেন। সো মেডোরিনাম। আমি আরেকটা জিনিস দেখাতে চাই, কেন মেডোরিনাম দিলাম। মেডোরিনাম ইজ দ্য রিউম্যাটিক পেন, বিশেষ করে রিউম্যাটিক পেন, আর্থারাইটিস, জয়েন্ট পেনের জন্য খুব ভালো ওষুধ। অর্থাৎ রিউম্যাটিক ড্রাগ লাইক কস্টিকাম, লাইক মেডোরিনাম, লাইক রাস্টাক্স, এরকম রিউম্যাটিক পেন এবং টিউমার, সো সাইকোটিক গ্রোথ, অটস অ্যান্ড মোলস, আর্থারাইটিস, অপারেশন গল ব্লাডার। মেডোরিনামে জল পিপাসা বেশি, থার্স্ট বেশি, মেডোরিনাম হট পেশেন্ট। বার্নিং, মেডোরিনামের বার্নিং পাম অ্যান্ড সোল, লাইক সালফার, লাইক ফসফরাস, লাইক আর্সেনিক, সিকেল কর, সো বার্নিং। অ্যান্থ্রাসিনাম, উনি মিষ্টি অপছন্দ করেন, মেডোরিনাম মিষ্টি পছন্দ করে, ডাজ নট ম্যাটার, দরকার নেই, আমার একটা সিমটম পেতে হবে এমন কোনো কথা নেই। ফ্রিকুয়েন্সি ইউরিনেশন, উইপিং ডিসপোজিশন, সো অল অফ দ্য সিমটমস দ্য মেডোরিনাম। এবং মেডোরিনাম দিলাম, কেমন থাকছে আমি দেখাবো। আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, ওনারা আমাদের সব থেকে বড় যে হসপিটাল হোমিওপ্যাথির, NIH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, বড় নাম এবং সব কিছু হলে হবে না, ওখানে ওষুধ কী দিচ্ছে সেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে ওষুধটা আমার কী পড়ছে। ওরা আমাদের যারা থাকেন, বিশেষ করে আমাদের জুনিয়র এরা, তারা কেস টেকিং করেছেন, লিখেছেন পেন ইন ব্যাক সিন্স 8 ইয়ার্স, সব কিছু লেখা আছে, সার্ভাইকাল রিজিয়ান, যা যা বলেছেন উনি তাই লিখে রেখেছেন। কেস টেকিংয়ে দেখলাম লিখে রেখেছে চিলি পেশেন্ট, অর্থাৎ শীত বেশি। সো চিলি এবং আমার কাছে বেরোলো হট, দুটোর মধ্যে পার্থক্য, সো ওষুধ ডিফারেন্স হয়ে গেল। চিলি এইটা দেখলাম একটা, সো এইটা একটা মিস্টেক হয়েছে। বাদ বাকি কিসের উপর, এগ ইন্টলারেন্স অফ এগ, ডিম সহ্য হয় না, এরকম কিছু লিখেছে। ওরা ক্যালকেরিয়া কার্ভ দিল, লেখা আছে পরিষ্কার 1-2। কেন দিল আমার মাথায় ঢুকলো না।
ক্যালকিরিয়া কার্ভের সিমটম তো আমি পেলাম না কিছু। ক্যালকিরিয়ার সিমটম কোথায় পেয়েছি? ক্যালকিরিয়া কার্ভের সিমটম আমি পেলাম না। চিলি পেশেন্ট, এটা ক্যালকিরিয়া কার্ভ চিলি পেশেন্ট, এটা ভুল হয়েছে, ইন্টারপ্রিটেশন ভুল। স্টুল নর্মাল, ইউরিন ফ্রিকোয়েন্ট লিখেছিল, পার্সপিরেশন প্রফিউজ, হাইপার টেনশন আছে, তার জন্য ঘাম বেশি হচ্ছে। দিস ইজ দ্য কমন সিমটম, এগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু প্রেসক্রিপশন ভুল হয়ে যাবে। ক্যালকিরিয়া কার্ভ ডিম পছন্দ করেন। আর কিছু সিমটম পেলাম না আমি ক্যালকিরিয়া কার্ভের। আর এরকম রিউমেটিক পেনে ক্যালকিরিয়া কার্ভের কতটা কাজ আছে আমার জানা নেই, সো দেখিনি। লেগস ওরা ওনারা দিয়েছে, লেগস পটেন্সি ক্যালকিরিয়া কার্ভে চলেছে, এখানেও দিয়েছে 3, 4 দিয়েছে, এই হচ্ছে পটেন্সি। মানে আরেকজন হোমিওপ্যাথি দেখিয়েছেন, খুব নাম করা ডাক্তার নাকি, প্রচুর ভিড় হয়, ভিড় দেখে গেলে কিন্তু ঠকে যাবেন জীবনে, ভিড় হলেই সেখানে সব কিছু হয় না। উইন্ড ফ্লাওয়ার দিয়েছে 200, আর উইন্ড ফ্লাওয়ার 200 আর একটা কী মিশিয়েছে, আবার পরের ডেটে হয়তো আবার উইন্ড ফ্লাওয়ার 1M দিয়েছে। সো পালসিটিলা, তো পালসিটিলা ভালো হবে না রুগী, পালসিটিলা নয়, রুগী হচ্ছে মেডোলিনামে। বার্নিং, জল পিপাসা বেশি, হট পেশেন্ট এবং এরকম রিউমেটিক পেন, সো মেডিসিন ইজ মেডোলিনাম, এবং উনি মেডোলিনামে সুস্থ হবেন, আমি ফলো আপ কেস দেখাবো। সো দিস ইজ দ্য হোমিওপ্যাথি। এবং আমরা সিঙ্গেল প্রেসক্রিপশনের যে এফিকেসি এবং সুপিরিয়রিটি হোমিওপ্যাথিতে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো মেডোলিনাম 1 এবং 2।